আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাই রাফসান ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওরে তো জঘন্য টেস্ট। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো আবারও ফিরে আসছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো ১৬ লাখ টাকা জরিমানা। নিশ্চয়ই বুঝতে পারছো কাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনার ছোট ভাই রাফসানদা ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তো সেটা নিয়ে আজকে আমরা দেখবো ভিডিওটি। তো ভিডিওর টাইটেলই ছিল দুই মুখোশ সাপ রাফসান। আর টাইটেলটি পড়ে বুঝতে পারছো যে ভিডিওটি কার চ্যানেল থেকে নেওয়া হয়েছে। অবশ্যই মাসুম ভাইয়ের চ্যানেল থেকে। হ্যাঁ, তো মাসুম ভাইয়ের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই তোমরা পেয়ে যাও। তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটি আমরা রেড করা শুরু করি। 1 2 3। আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাই রাফসান ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জোস জোস। এটা কি ব্লু ড্রিঙ্ক? বাহ, ভালো রোস্ট। তো জঘন্য ও টেস্ট। যাই হোক, এই টু হেডেড স্নেক সম্পর্কে অন্য কথাবার্তা বলার আগে 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 একটু নিউজটা পড়ে নেই। সেটা হচ্ছে ফুড ব্লগার ইফতেখার রাফসান ছোট ভাই ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু ৭ দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বাহ। দেওয়া হয়েছে। ৭ দিন ৭ মিনিট ৭ দিন। বুধবার ২৮ আগস্ট বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন। এই সময় আদালতে উপস্থিত ছিলেন রাফসান। ওকে, এই বিষয়ে ইফতেখার রাফসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, বিষয়টি আমি জেনেছি, এখন আমার আইনজীবীর সঙ্গে আছি। আইনজীবীর সঙ্গে আছো মানে? বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলে পরবর্তী কি করা যায় সেটা ভাবছি। ওকে ওকে, গুড গুড। ইফতেখার রাফসানের আইনজীবী মোহাম্মদ রাকিব জানান, গত বছরের ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভে এসে ব্লু নামের ব্লু নামের নতুন পানীয় আনার ঘোষণা দেন ইফতেখার রাফসান। এরপর ব্লু নিয়ে সমালোচনা শুরু হয়। আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওকে, তার মার্কেটিং স্ট্র্যাটেজিও ছিল খুবই সস্তা লেভেলের, যে হচ্ছে আপনারা কি বলে শেয়ার, এই এক পাইসে এক মার্কেটিং, যে হচ্ছে আপনারা শেয়ার দিয়ে হচ্ছে যে বিভিন্ন পুরস্কারও তো মেবি দিছিল, রাইট? কি যেন পুরস্কার দিয়ে বলছিল, মানে দিছেও প্রবলেম। যাই হোক, টাকা উড়ায় বেড়ায়, যেখানে কিনা তার বাবার ৩.৫ কোটি টাকা লোন, আর সে টাকা উড়ায়। মানে এর যে মোরালি আর এথিক্সের দিক থেকে কোন লেভেলের প্রবলেম আছে এটা আমি একটু পরে আসতেছি। এর আগেও নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরির অভিযোগে ২৪ এপ্রিল ৩০,০০০ টাকা জরিমানা খায়। ওকে, কুমিল্লাতে। ওকে, গুড, গ্রেট। দ্য থিং ইজ, এই ছেলেটার মারাত্মক লেভেলের মোরালি এবং এথিক্যালি প্রবলেম আছে। সে নিজে যেই কাজটা করে সেই কাজ আবার আরেকজনে করলে তাকে আবার খোঁজাখুঁজি করে বা হচ্ছে ব্লেম দেয়। সে নিজে প্রমোশন করে, অফকোর্স প্রমোশন আছে, আমি খারাপ কিছু দেখতেছি না, প্রমোশন করে, টাকা খেয়ে প্রমোশন করে, ইটস ওকে, ফাইন, গুড। সে আবার হচ্ছে ফুড আপকে খোঁচা দেয়, খোঁচা দিয়ে বলে যে আপনি তো টাকা খেয়ে রিভিউ দেন। আরে ভাই, তুমি টাকা খেয়ে যদি প্রমোশন করতে পারো, সে টাকা খেয়ে রেস্টুরেন্টে প্রমোশন করতে পারে না? মানে সে নিজে করলে ঠিক আছে, বাট অন্য কেউ করলে এটা করা যাবে না। তো গাইস এখানে কি বললো ভাই? হ্যাঁ, মাসুম ভাই বললো যে মানে মানে ফুড আপ্পিকে রাফসান বললো যে আপনি তো টাকা খেয়ে রিভিউ দেন, ভালো ভালো রিভিউ দেন, এরকম হয়তো রাফসান বলেছিল। হ্যাঁ, টাকা খেয়ে রিভিউ দিতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু না। কারণ আমরা যেমন প্রমোশন করি, তো প্রমোশন তো আমরা টাকা খেয়েই করবো, তাই না? তো এখানে রাফসান নিজে কি বলে ১৬ আনা, পরের বেলা 0। এটা হলো এমন একটা কথা। রাফসান নিজে যখন টাকা খেয়ে রিভিউ দিবে সেটা ঠিক, কিন্তু সেটা যদি অন্য মানুষে করে তার বেলা এটা আবার ব্যাঠি। তো বুঝতেই পারছো রাফসানের মধ্যে কেন রাফসানকে দুমুখো সাপ বলা হয়েছে, তো সেটা কিছুটা হইলো তোমরা বুঝতেই পারছো। তো চলো আবার ভিডিওটি শুরু করি। যে কোন লেভেলের টু হেডেড স্নেক আমি একে বলতেছি, এটা গেল এক। সেকেন্ডে, ও একজন ফুড ব্লগার বা ফুড রিভিউয়ার। ওর কাজ হচ্ছে মানুষজনদেরকে সচেতন করা, যে দেখেন এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো না, এই জিনিসটা খেতে ভালো, এই জিনিসটা খেতে ভালো না, এই জিনিসটা খেতে ভালো হইলেও ইনগ্রেডিয়েন্টস ভালো না, বা জিনিসটা ভালো খারাপ সে হচ্ছে বিচার করে এবং হচ্ছে এটা নিয়ে রিভিউতে আছে। ইটস গুড, ফাইন। ওমা, সে হচ্ছে আবার ড্রিঙ্কস বের করছে যেটা কিনা অনুমোদনই নাই। চিন্তা করেন, যার কাজ হচ্ছে অনুমোদন আছে কি নাই এই ব্যাপারগুলা দেখা, উল্টা সে নিজেই অনুমোদন ছাড়া জিনিসপত্র বাজারে বিক্রি করতেছে, ইভেন নোংরা পরিবেশে বিক্রি করতেছে। এবং বিভিন্ন ছবি সামনে আসছিল যে খুবই বাজে পরিবেশে, ফ্লোরের মধ্যে নোংরা পরিবেশে ও হচ্ছে এগুলো বানাইতো। অবশ্য আমি তাকে একটা ব্যাপারে হচ্ছে খুব প্রশংসা করবো, সেটা হচ্ছে কভারের ব্যাপারে। যদিও ওই কভারের ডিজাইন হচ্ছে প্রাইম থেকে মেরে দিয়েছে। মেরে দিয়ে হইলেও ডিজাইনটা খুব সুন্দর করছে। যে আচ্ছা ভাই, এখানে ব্লু ড্রিঙ্কটা আসলে কভার ডিজাইনটা কিন্তু আসলে জোস, কিন্তু সেটা নাকি প্রাইম থেকে মেরে দিচ্ছে। প্রাইম বললো নাকি বুঝতে পারিনি, যাই হোক এরকম কিছু একটা বলছে হয়তো।
হ্যাঁ, তার যেহেতু রাফসান হলো কি বলে ফুড রিভিউয়ার, তার কাজ হলো কি বলে সে ফুডের ভালো রিভিউ দিবে বা খারাপ মন্দ দিক এগুলো তুলে ধরবে, এটাই স্বাভাবিক। এবং কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ সেটা আমাদের জন্য তুলে ধরবে, এটাও স্বাভাবিক। এবং কোন পণ্যটি অনুমোদন মানে কোন পণ্যটি অনুমোদন ছাড়া সেটাও সে তুলে ধরবে, কিন্তু তার পণ্যটি হলো অনুমোদন ছাড়া, মানে তিনি অনুমোদন না নিয়েই বাজারে তার পণ্য ছেড়েছেন, যা খুব বাজে লেভেলের। যদিও আমি এখনও টেস্ট করতে পারিনি, কারণ আমাদের নারায়ণগঞ্জের এখনও এখানে এটা ব্লু ড্রিঙ্ক মানে যে কটা ফ্লেভার বের হয়েছে একটাও এখনো পাওয়া যায়নি, আমি এখনো পর্যন্ত পাইনি। তোমরা পেয়েছো কি না অবশ্যই জানাই বা কমেন্ট করে। তো আমি যদিও টেস্ট করিনি, কিন্তু মাসুম ভাই যেহেতু বলছে আশা বিলিভ করা হয়েছে যে এটা আসলে খুবই মনে বাজে হবে। তো যাই হোক, আবার ভিডিওটি কন্টিনিউ করা যাক। কভারটা খুবই সুন্দর এবং আমার ধারণা এই শুধুমাত্র কভারের জন্যই এবং মানে গেট আপে ভালো দেখেই হচ্ছে মানুষজন কিনছে। আচ্ছা। ড্রিঙ্কস হিসেবে এটা খুব একটা সুবিধার ছিল না। ইনগ্রেডিয়েন্টস কি এগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত, ঠিক। আদৌ কি এটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মধ্যে পড়ে কিনা বা ইনগ্রেডিয়েন্টস কি কি আছে। যেখানে তার বাবার কোটি টাকার ঋণ, সেখানে তার সে প্রায় কোটি টাকা দিয়ে গাড়ি সে গিফট করে, মানে এগুলো তো বুঝি ভাই কন্টেন্টের জন্য এগুলো করছে। আচ্ছা যাই হোক, আবার সে আচ্ছা তাও মানলাম, আচ্ছা এগুলো সব মেনে নিলাম, কিন্তু যখন হচ্ছে সব অলরেডি প্রমাণ হয়ে গেছে, অলরেডি মানুষজন কথাবার্তা বলা শুরু করছে, তখন হচ্ছে সে আইসা আবার হচ্ছে সাফাই গাইতে আসছে যে আমি তো জানি না অ্যামাউন্টটা কত, অ্যামাউন্টটা জানলে না টাকার অ্যামাউন্ট তো জানাইতে হবে। ভাই রে ভাই, কি লেভেলের ভুজুং ভাজুং কথাবার্তা নিয়ে যে ও নিজেকে প্রোটেক্ট করতে আসছিল এবং মানুষজন সাপোর্টও দিছে। ভাই এই কাজ যদি রাফসান স্বভাব করতো তাহলে মানুষ ঠিকই গালি দিত। এটা গেল তার থার্ড টু হেডেড স্নেকগিরি। এবার আসেন আরেকটায়, যেটা হচ্ছে সে নিজে কয়েকদিন, এই বেশি দিন হয় নাই, এই যে কয়েকদিন আগেও একটা মিটিংয়ে যেখানে আরো অনেক ইয়ুথরাই ছিল, সেখানে সে বিশাল লেভেলের তেলবাজি করে বেড়াইছে। তেলবাজি করে করে বলছে যে তার খাবারের রিভিউ কি আমি দিতে পারি কিনা, আপনি এই আপনি সেই। যখনই দেখছে হচ্ছে ওই সরকার একটা ঝামেলায় পড়ে গেছে, একদম একদম এন্ড মোমেন্টে এসে হচ্ছে সে পোল্ট্রি নিয়ে এই সাইডে চলে আসছে। সে একদম সুযোগ পেলে আপনাকে চারতে চারতে শেষ করে দেবে, আবার হচ্ছে আপনি যখন বিপদে পড়বেন তখন উল্টা আপনাকে ঠিক। লাথি দেবে। এই হচ্ছে এই লেভেলের টু হেডেড স্নেক। আপনারা তাকে গিয়ে একটু জিজ্ঞেস করেন যে সে টাকা খেয়ে নির্বাচনের প্রচারণা করছে কিনা। ভাই নৌকাতে বসে বসে কোথায় কোথায় গেছিল, কোথায় কোথায় যায় একটু খোঁজ খবর নিয়েন। টাকা খেয়ে গণতন্ত্র বিক্রি করে কিনা। একজন মানুষ এমপি পদে দাঁড়াবে, আচ্ছা ওকে গুড ফাইন, যদি আমার এরকম মনে হয় যে না লোকটা সৎ, মানে অ্যাটলিস্ট মানে বাইরে থেকে, ভেতরে কে এটা তো কারো পক্ষে বোঝা পসিবল না, বাইরে থেকে যদি আমার মনে হয় যে না লোকটা সৎ, ভালো কিছু করতে পারে, তখন না আমি তাকে এন্ডোর্স করতে পারি বা তখন আমি তাকে প্রমোট করতে পারি। ভোট দেবে জনগণ, জনগণ যাকে মনে হবে ভালো মানুষ তাকে ভোট দেবে। ইভেন যদি এরকম হয় যে না উনি আমার এলাকার, তখন না তাকে নিয়ে কথা বলা যায় বা তাকে এন্ডোর্স করা যায় বা তাকে প্রমোট করা যায়। আমি 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 অন্য একটা এলাকায় গিয়ে আমি প্রমোট করতেছি, আমি তাকে নির্বাচনী ক্যাম্পেইন চালাইতেছি টাকা খেয়ে, এটা তো ভাই মারাত্মকভাবে গণতন্ত্রের সাথে শত্রুতামি করা, দেশের শত্রুতামি করা। যে যেখানে মানুষ ভোট দিয়ে তার নিজের এলাকার প্রতিনিধি নির্বাচন করবে, তার আগেই হচ্ছে আমি আরেকজনকে প্রমোট করে দিচ্ছি। আবার 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 তারা বিপদে পড়লে আবার তখন আবার তাকে তাদেরকে লাথিয়ে দিচ্ছি। অনেকেই এখন যে কোয়েশ্চেনটা করতে পারেন যে এই যে 16 লাখ টাকা, তার এখন যে একটা কাজ করতে পারে যে সে হচ্ছে আপিল করতে পারে। আপিল করলে আমার মনে হয় না খুব একটা লাভ হবে, হয়তো বা টাকার বা জরিমানার পরিমাণ একটু কমতে পারে, বাট উল্টে এর আরও হচ্ছে অ্যাটলিস্ট 2 মাসের কারাদণ্ড দেওয়া উচিত। আমি বুঝলাম না যে একে কারাদণ্ড কেন দেওয়া হয় না, অনলি জরিমানা কেন দেওয়া হয়েছে, বুঝলাম না। এখন অনেকেই যে কোয়েশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে ডাজ হি ডিজার্ভ ইট। অ্যান্সার হচ্ছে ইয়েস, অ্যাবসলিউটলি ফ্লিপিং ইয়েস, হি ডিজার্ভস ইট। যাই হোক, বাই। ওকে গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেলো। তো আমরা যা বুঝলাম, সে হলো আবার টাকাখোর। হ্যাঁ, টাকা খেয়ে মানে এমপি কি বলে এমপিদের কাছ থেকে টাকা খেয়ে সে আবার নির্বাচন প্রমোশন করে। তো এরকম ছিল তার কাহিনী। তো সে টাকা খেয়ে প্রমোশন করবেই কেন, এটা তো মেইন কোশ্চেন, তাই না? আমরা জনগণ যারা আছি, আমরা কি বল আমাদের যাদেরকে আমরা যাদেরকে ভালো মনে করি বা সে আমাদের নির্বাচনের প্রার্থী হিসেবে যোগ্য বা সে আমাদের জন্য আমাদের দেশের হয়ে কাজ করবে, সে যদি যোগ্য হয় তাহলে আমরা নিজেদের ভোট দিয়ে তাদেরকে আমরা জয়ী করব। এর জন্য সে টাকা খেয়ে কেন তাকে প্রমোশন করবে? এটা তো আসলে গণতন্ত্রের একটা বিপরীত কাজ, যেটা মাসুম ভাই বললো, যেটা আসলে আমি তার সাথে একমত। আর কি বলবো, সে যেহেতু ফুড রিভিউয়ার, তো সে সবসময় ফুড রিভিউ করে এমন এমন হোটেল আছে বা এমন এমন রেস্টুরেন্ট আছে তাদের ব্যবসাগুলো নষ্ট করে দিয়েছে। মানে কি বলবো, সবাই কিন্তু মানে পেটের দায়ে মানে কাজ করতে যায়, সেটা রেস্টুরেন্ট হোক বা রিক্সা চালক হোক বা যেটাই হোক না কেন। কিন্তু এমন এমন কি বলে রিভিউ দিয়েছে, উনি ইচ্ছে করে দিয়েছে বা হয়তো যে বেশিরভাগ ইচ্ছে করে দিয়েছে। ব্যাড রিভিউর কারণে ওই রেস্টুরেন্টটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ তার একটা ব্যাড রিভিউর কারণে যা কাস্টমার ছিল, একটা কাস্টমার ওই মানে রেস্টুরেন্ট যাওয়া বন্ধ করেছে। তো বুঝতে পারছো সে মানুষের কতটা ক্ষতি করেছে। আবার সে টাকা খেয়ে নির্বাচন প্রমোশন করে, কত বড় দুই মুখো সাপ হলে যা হয় আর কি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে দিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। অ্যান্ড নতুন নতুন কী ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।